চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর জন্য তৈরি করা ইউনিফর্ম উদ্ধারের পর সংগঠনটির কার্যকলাপ ও অর্থের উৎস নিয়ে উদ্বিগ্ন নিরাপত্তা বিশ্লেষকরা। তদন্ত সাপেক্ষে কুকি চিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলছে সেনাবাহিনী। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। গত 17 মে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে 20,300টি কুকি ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর ইউনিফর্ম জব্দ করে গোয়েন্দা পুলিশ। প্রায় 2 কোটি টাকা চুক্তিতে এসব ইউনিফর্ম তৈরি হচ্ছিল রিংবো অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায়। এরপর 26 মে নয়াহাট এলাকার গুদাম থেকে প্রায় 12,000 এবং সবশেষ 28 মে তৃতীয় দফায় 13,000 ইউনিফর্ম উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক শাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আমরা মালিকের অর্ডার আছে আর সাব কন্ট্রাক্টের কাজ আনছে, আমরা কাজ করছি, এর দুটোই জানি। আমাদের মালিকে এটা কোন জায়গা থেকে আনছে বা কি আনছে আমরা এটা জানি না। আর এটাতে যখন এখান কালকে পুলিশ আসছে তখনই আমরা বলতে পারি যে এটা কিসের পোশাক। আমরা এগুলো 12,000-এর মতো সেলাই করছি, মালিক আনি দিয়েছে, আমরা সেলাই করছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল ইসলামের। আমার মনে হয় না যে এটা কুকি ন্যাশনাল আর্মির জন্য এই পোশাক তৈরি হচ্ছে। গোয়েন্দা সংস্থা বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের এদের তদন্ত করে দেখা উচিত যে কারা এটার মধ্যে জড়িত। তদন্ত হওয়ার আগেই আমি কুকি চিনকে বলে আসলে দৃষ্টিটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলছেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা। 30,000 ইউনিফর্মেই কেএনএর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। সে ব্যাপারে যতটুকু ব্যবস্থা গ্রহণ করার অবশ্যই আমাদের পক্ষ থেকে যেটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে নিশ্চয়ই আমরা সেটা নিয়ে কাজ করব। পুলিশের করা মামলায় বলা হয়েছে গত মার্চে কারখানাগুলোতে গোলাম আজম ও নিয়াজ হায়দার নামের 2 ব্যক্তি পোশাকগুলো বানাতে দিয়েছিলেন। চলতি মাসে এসব পোশাক সরবরাহের কথা ছিল। এজন্য তারা মংভালাসিন মার্মা নামে একজনের সাথে 2 কোটি টাকার চুক্তি করেছিলেন। আব্দুল হামিদ, RTV।